লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির সবচেয়ে প্রভাবশালী ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন। রাজধানী ত্রিপোলির জিলতান শহরে নিজ বাসভবনে এ হামলার ঘটনা ঘটে। গাদ্দাফি পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র সৌদি গণমাধ্যম আল আরাবিয়াকে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় 4 জন সশস্ত্র ব্যক্তি সাইফ আল ইসলামের বাসভবনের বাগানে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। হামলার আগে বাড়ির নিরাপত্তা ক্যামেরাগুলো অকেজো করে দেওয়া হয় বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হলেও গভীর রাতে তার মৃত্যু হয়। হামলার পিছনে কারা জড়িত সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। কোনো সরকারি পদে না থাকলেও 4 দশকের বেশি সময় লিবিয়া শাসন করা মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর পর সাইফ আল ইসলামকেই দেশটির অন্যতম ক্ষমতাধর ব্যক্তি হিসাবে বিবেচনা করা হতো। 2011 সালে বিদ্রোহের পর তিনি পালানোর চেষ্টা করলে মিলিশিয়া বাহিনী তাকে আটক করে জিলতানে নিয়ে যান। এর আগে 2015 সালে যুদ্ধাপরাধের দায়ে ত্রিপোলির একটি আদালতে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। বিশ্লেষকদের মতে এই হত্যাকাণ্ড লিবিয়ার অস্থির রাজনৈতিক বাস্তবতায় নতুন করে অনিশ্চয়তা তৈরি করবে। সাইফ আল ইসলামের হত্যাকাণ্ড লিবিয়ার ভিতরে ক্ষমতার ভারসাম্য নতুন করে আরও নড়বড় করে দিবে। এতে পুরনো গাদ্দাফি সমর্থক গোষ্ঠী ও প্রতিদ্বন্দ্বী মিলিশিয়াদের মধ্যে নতুন করে সংঘাত ঝুঁকি বাড়তে পারে। এপি পলাশ, টাইমস টুডে।